বইছে নদী নদী। শোন তাতান, আমি যেটা তাতান আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যেটা হচ্ছে এই মেয়েটার সঙ্গে যেটা অন্যায় হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে তাতান। এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেখ, বড় দাদা হিসেবে আমার মনে হলো তোকে এটা বোঝানো উচিত, এবং সেই কারণে এখানে এসছি আমি। তুই যে কারণে মেঘলাকে বাড়ির থেকে বার করে দিয়েছিস, ঠিক সেই কারণেই আমাকে বাড়ির থেকে বের করে দেওয়া উচিত ছিল। সেটা তো করিসনি, মানে আমাকে কনসেশন করেছিস, তাই তো, দয়া করেছিস আমার উপর। মেঘলাকে বাড়ি থেকে কেউ বার করে দেয়নি পিকলুদা? হ্যাঁ তাতান, বার করে দেওয়া কথাটা হয়তো শুনতে খারাপ লাগে, ভদ্র ভাষায় রেখে আসা বলা যেতে পারে, কিন্তু আসলে কি তাড়িয়ে দেওয়া নয় তাতান? তোমরা এই কথাগুলো আমাকে কেন বলছো আমি বুঝতে পারছি। তাহলে কাকে বলা উচিত বল? কাকে বলা উচিত? মেঘলা তোমার বউ, তুমি তার হাজবেন্ড। হ্যাঁ, আমরা সবাই গার্জেন হতে পারি, কিন্তু তুমি হচ্ছে তার লিগ্যাল গার্জেন। তার ভালো মন্দ সমস্ত দায় তোমার, তুমি সে দায় অস্বীকার করতে পারো না। আমি সে দায় অস্বীকার করতে পারি না, না। কিন্তু মেঘলা দিনের পর দিন আমাকে মিথ্যে বলতে পারে, আমাকে ঠকাতে পারে, তাই তো? মিথ্যে কথা বলার দরকার হয়েছিল কেন, একবার ভেবে বলতো। আর মেঘলা মায়ের নামে যে কথাগুলো বলেছিল সেগুলো? সেই জন্যই তো তাতান মেঘলার উপরে আমরা বিরক্ত হয়েছি। প্রথমে তো ভেবেছিলাম যে মেঘলা হয়তো এই ধরনের কথা বলতে পারে না, কিন্তু যখন কাকিমা মানে মেঘলার মা যখন স্বীকার করলেন তখন অবশ্য। আচ্ছা বৌমনি, একটা কথা কি ভেবে দেখেছো যে ওর মা নিজের মেয়েকে বাঁচানোর জন্য, মানে অদ্রিজাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলতে পারে? কি বলছিস বলতো পিকলু? শোনো বৌমনি, মানুষ অন্ধ হয়ে গেলে না এমন অনেক কথা বলে, এমন অনেক আচরণ করে যার কোনো ব্যাখ্যা হয় না। আই থিঙ্ক পিকলুদাও সেটাই করছে। হ্যাঁ দাদা, তুই ঠিকই বলেছিস, আমি অন্ধ, কিন্তু তুই তো চক্ষুষ্মান। হ্যাঁ, তুই সবকিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছিস তো, তোর দৃষ্টি আছে তো। তখন একটা লোকের দৃষ্টি থাকলেও সবকিছু পরিষ্কারভাবে দেখতে পায় না। অন্তত তুই যে সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিস না, এটা আমরা বুঝতে পারছি। না হলে মেঘলাকে ওইভাবে ওখানে ফেলে আসতে পারতিস না, অ্যাটলিস্ট তোকে একটা ফোন করতে পারতিস এখানে এসে। তা বেশ, তো তোমাদের সবার যখন এত মাথা ব্যথা, তাহলে তোমরা ওকে ফোন করো না। না না, আমরা তো খোঁজ নিতেই পারি, ইনফ্যাক্ট আমরা যেতেও পারি, শুধু লজ্জায় যেতে পারছি না, জানিস তো। কোন মুখে ওর বাবার সামনে কি দাঁড়াবো বলতো? আর মেয়েটাকেই বা কি মুখ দেখাবো আমরা? না, একটা জিনিস বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা একটা প্রগতিশীল বাড়ির লোকজন, আমাদের বাড়ির প্রত্যেক মহিলা তারা শিক্ষিতা,